হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাকে দেখাবো বর্তমানে ট্রাফিক কন্ট্রোল করা কিছু জাতির ক্রাশ আপুদের, যে সকল মেয়েদের দেখে অনেকে ক্রাশ খাচ্ছে। আপনার হেলমেট কোথায়? হ্যাঁ, হেলমেটটা আসলে আপু আনতে ভুলে গেছি আজকে। হেলমেট ছাড়া বাইক চালানো যায়? আপনাদের এই কার্যক্রম আর কতদিন থাকবে? এইটা ধরেন যতদিন না আমার গান গাইলো না আসি বলে বন্ধু আই। সো চলুন বেশি কথা না বলে চলে যাই জাতির ক্রাশগুলো দেখতে। সো প্রথমে রয়েছে ট্রাফিক ক্রাশ আদিবা। আদিবা নওমী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী। সাম্প্রতিক সময়ে রাজধানীর মিরপুর এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায় তাকে। তখন তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সো যাই হোক, এরপর রয়েছে টিকটকার ডল, যে ট্রাফিক কন্ট্রোল করতে আসে একটা গোলাপি শাড়ি পরে এবং কপালে একটি বড় লাল টিপ পরে। তখন তার করা ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। আবার অনেকেই বলেছেন এমন ট্রাফিক কন্ট্রোলার থাকলে সে রিক্সা চালাবে, আর এমন ট্রাফিক কন্ট্রোলার দেখে পথচারীরা ক্রাশ খাচ্ছে। ভাই, যারা বলে যে আমরা শাড়ি পরে ট্রাফিক নিয়ন্ত্রণ করছি বা এখানে ভিডিও করার জন্য আসছি, ভাইরাল হওয়ার জন্য, শুন ভাই, আমি আগে থেকেই ভাইরাল, এখানে ভাইরাল হওয়ার জন্য আসি না। আর আমি বাঙালি নারী, ঠিক আছে? আমি যদি শাড়ি না পরি কে পরবে? ভাই, আমেরিকার মেয়ে শাড়ি পরবে? আমি বাঙালি নারী, আমি হাতি চুরি করবো, আমি শাড়ি পরবো, আমার কপালে টিপ থাকবে। আমি বাঙালি নারী, ঠিক আছে? এখানে ফুটানি করার জন্য আসি না, এখানে ভাইরাল হওয়ার জন্য আসি না। আমি আগে থেকে ভাইরাল, তোরা খোঁজ নিয়ে দেখ আমি কবে থেকে ভাইরাল। আর ক্রাশ খাবেই না কেন? এত সুন্দরভাবে সেজে রাস্তায় থাকলে ক্রাশ তো খাবেই। ইনার নাম মায়াবী পুতুল, আর ইনি ইডেন মহিলা কলেজে লেখাপড়া করেন। আমি শুধু তার গান গাইলাম, সে আমার গান গাইলো না। যাই হোক, এরপরে আছে আরেকটি ট্রাফিক ক্রাশ। এই যে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা রাস্তায় থাকতেছেন, রোদে পুড়ে জ্বলে গেছেন, আপনারা কি এর পেছনে কোনো স্বার্থ আছে কিনা? কোনো স্বার্থ নাই, নিজের দেশকে সুন্দর করে রাখার জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম। দুঃখিত, নামটা জানি না। ইনি হলেন ঢাকা সাভারের বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। এক্সকিউজ মি আপু, ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনাদের এই কার্যক্রম আর কতদিন থাকবে? এইটা ধরেন যতদিন না স্বাভাবিক হচ্ছে সবকিছু, ততদিন আমরা এগুলো করে যাব। সুন্দরী আপুদের বলছি, প্লিজ আপনারা এভাবে রাস্তায় থাকবেন না, একটা মাস্ক পরে থাকবেন, তা না হলে আপনাকে দেখতে গেলে যে কোনো গাড়ির চালক অ্যাক্সিডেন্ট করতে পারে। রাস্তায় পুলিশের দায়িত্ব পালন করছে সুন্দরী কলেজ ছাত্রী। ওই ল ব্যাটারি গলিতে আগুন খুঁজতে মামা, এই জিনিসটা আমি জীবনে দেখিনি, পুরাই ডিস্টিং। এই ছাত্রীকে আমি চিনি না, আপনি চিনলে কমেন্টে জানাবেন। পুরাই ডিস্টিং। সো এরপরে আছে জাতির আরেক ক্রাশ টিকটকার ঝিনুক, যে শাড়ি পরে ট্রাফিক কন্ট্রোল করছে। साड़ी के फॉल सा कभी मैच किया रे कभी छोड़ दिया दिल। ভিডিওটি টিকটকে ভাইরাল হয়েছে। এরপর রয়েছে কিছু স্কুলের ছাত্রী। এরপরে আছে টিকটকার প্লাস ইউটিউবার আফরিন সোনালী। তাকে দেখে অনেকেই ক্রাশ খাচ্ছে। যাই হোক, এরপরে আছে লাল শাড়ি পরা, হাতে চুড়ি এবং একটি লাল ছাতা নিয়ে ট্রাফিক কন্ট্রোল করছে নাকি টিকটক করছে কে জানে, এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। साड़ी के फॉल सा
দেখা যাচ্ছে তার পিছনে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। যাই হোক, এই ভিডিওটি দেখেন। গানটির সাথে এক্সপ্রেশন মিলে গেছে, তাই না? এরপর রয়েছে মিথিলা। এই ভাই, দাঁড়ান দাঁড়ান, আপনার হেলমেট কোথায়? হ্যাঁ, হেলমেটটা আসলে আপু আনতে ভুলে গেছি আজকে। হেলমেট ছাড়া বাইক চালানো যায় না, জানেন না আপনি এগুলো? আপনার লাইসেন্স আছে? পেপারস আছে গাড়ির? লাইসেন্স আছে। বের করেন। মিথিলার কাছে বাইকার ভাই ভুল স্বীকার করেছে এবং ক্ষমা চেয়েছে, তারপর তাকে ক্ষমা করলো না। যেহেতু আপনি হেলমেট আনেননি, আপনার তো এখন একটা পানিশমেন্ট ভোগ করা লাগবে, তাই না? মানে আমি আসলে নেক্সট টাইম থেকে আনবো। নেক্সট টাইম কি আনলেন না সেটা বড় বিষয় না, আজকে নিয়ে বের হননি, এখন একটা পানিশমেন্ট না, এক সাইডে বাইক রাখেন, রেখে হচ্ছে 1 ঘন্টা ট্রাফিক ডিউটি পালন করবেন, দেন যেখানে যাচ্ছিলেন সেখানে যান। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোন এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।